হবে বলা কাটাকাটি হবে বলে আজ কাটাকাটি রক্তেতে ভিজবে না মাটি আর হবে বলে কাটাকাটি রক্তেতে ভিজবে না মাটি কথায় কথায় পরিপাটি হবে কথায় কথায় পরিপাটি শুনবেন বসে দর্শন লাগবো বলে গন্ডগোলে শ্মশানে ঘাটে দাঁড়িয়েছি আমি শ্মশানে পড়ে দাঁড়িয়ে আছি হঠাৎ করে কন্দন শুনে শ্মশান ঘরে দাঁড়িয়ে আছে হঠাৎ কর্ণে কন্দন শুনে বামা কণ্ঠ শুনি ধ্বনি বামা কণ্ঠ শুনি ধ্বনি বুঝতে কিছু পারলাম না বলে গন্ডগোলে আমি কেন এসেছি জানো শ্মশান ঘাটে জানো শ্মশান ঘাটে কেন এসেছি ওগো পুত্র আমার গেছে মরে আজ দেখো রাহ করার করে পুত্র দেখো গেছে মরে দেখো দাহ করার তরে এসেছি শ্মশানের ধারে আমি তাই এসেছি শ্মশানের ধারে ঘাটওয়ালা শিয়া লাগবো বলে গন্ডগোলে এরকম ছাড়াছাড়ি করে ওইটা তাহলে যা শোনা গেল একটা মেয়ে শ্মশানে এসে কাঁদছে আর পাটুনি যে দাঁড়িয়ে থাকে কেউ কাঁদলে পরে পাটুনির ভালো হয় না বলুন কারণ পাটুনির ব্যবসায় হচ্ছে সৎকার করা আর সৎকার করলে করি পাবো আর করি পেলে মালিক খুশি হবে আর মালিক খুশি হলে আমি ভালো আমার ঘাটের খোঁজদারে এলো আমার ঘাটে খোঁজতে দিল চাইতে আমার হাসি আছিল আমার ঘাটে আমার হাসি বউনি আমার হবে ভালো আজ বউনি আমার হবে ভালো কানে তুমি সহমত শেষে দেখো আমি একাকিনী নারী একলাকিনী শ্মশান ঘাটে এসেছি কেন জানো নাই কই আমার টাকা করি দয়া করো তুমি মরি নাই গো আমার টাকা করে দয়া করো তুমি মরে আমার পয়সা দেখো নাই কো মরে ও পয়সা দেখো নাই কো মরে তুমি ও ঘাটওয়ালা শিয়া কোন সে বলে অমল তুমি খুব ভালো কথা বললে আমার টাকা করি নেই আচ্ছা একটা কথা বলো তোমার স্বামী কি গেছে মরে বলো তোমার স্বামী কি গেছে মরে না তোমায় দিয়েছে ছেড়ে তোমার স্বামী গেছে মরে না তোমায় দিয়েছে একাদমণি শ্মশানে পড়ে একাদমণি শ্মশানে পড়ে ও রমণী এ কথাটা ভালো না কোন সে বলে কমল তুমি তুমি যেটা বলছো তোমার প্রশ্নটা ঠিক তোমার প্রশ্নটাও ঠিক যে তোমার স্বামী কি তোমাকে ছেড়ে দিয়েছে ব্যস্ত কমান তোমার স্বামী কি ছেড়ে দিয়েছে না কেন জানো ওরে একদিন আমার ঘর ছিল বাড়ি ছিল রাজ্য ছিল শোনো কথা কানে ও ঘাটওয়াল সেই কথা বলি তোমায় অতীব যতনে ভাগ্যের দোষে হারিয়ে গেল তোমার কাছে গাই আমার স্বামী আজ দেখো আমার কাছে নাই জানি না সে কোথায় আছে কোনখানেতে জানি
তবে ছেড়ে দেয় আমাকে শোনো গুণমণি, সত্যিকারের কথাই আমি তোমারে জানাই, আজই কথাই আমি দেখো মিথ্যা বলি নাই। আমার একদিন ঘর ছিল, বাড়ি ছিল, সংসার ছিল, কেন জানো? ভাগ্যের দোষে হারাইল, আমি তোমার কাছে বলি ভালো। ভাগ্যের দোষে হারাইল, তোমার কাছে বলি ভালো। ওরে নাই তো কথা আজ না বলো, ওরে নাই তো কথা আজ না বলো, বলি মোরে হিয়া। কমল তুমি, একদিন তোমার সব ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, স্বামী ছিল, ধন ছিল, জন ছিল, আজ তোমার কিছু নাই। এখানে কোনো ভিখারি যদি মারা যায় তার সৎকার করার লোকের অভাব হয় না। তুমি একা রমণী, আমার ঘাটে মেয়ে ছেলে আসে না তা তো আর আমি বলছি না, যদি আসে পুরুষের সঙ্গে আসে, কিন্তু আজকে বিপরীত। তুমি হলে একা নারী, একা তুমি এলে, তোমার সঙ্গে কেউ নাই দেখি নয়ন মেলে। তোমার গ্রামে কি কেউ ছিল না বলোই আমার পাশে, সেই কথাটা শুনতেই আমার বড় ইচ্ছাই আছে। শোনো শোনো এ ভগবান, আমি তোমারে জানাই, এই কথা ঠিকই বলেছ, মিথ্যা বলো নাই। কিন্তু কি জানো, আমি একজনের বাড়িতে গো দাসী বৃত্তি করি। আজ শোনো 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 কথা তুমি কর্ণ ভরি, যার জন্য তারা কি আমার সঙ্গে আসবে বলো? আমি একা কেনে মা জননী, তাই সন্তান নিয়ে এলাম ভালো। আমি একজনের বাড়িতে দাসী বৃত্তি করি, তার বাড়িতে আমি কাজ করতাম, কিন্তু আমার ছেলে মারা গিয়েছে, তারা কি আমার জন্য আসবে? তাই আমি বাধ্য হয়ে একাই আমার এই সন্তানকে কোলে করে আনলাম নিয়ে তোমারই কাছে বলি ধেয়ে। কোলে করে আনলাম নিয়ে তোমার কাছে বলি ধেয়ে। তুমি দয়া করো মোরে কৃপা করে, তুমি দয়া করো মোর কৃপা করে, দাহ হরে দাহিয়া। এই দয়া কথাটা আমি যখন শুনি আমার মনে মনে হাসি আসে। দয়া ছিল, মায়া ছিল, মমতা ছিল, সবই আমার কাছে একদিন ছিল, কিন্তু রমণী গো, তোমার মতো এক রমণীর পাল্লাই পরে আজ ওই তিনটেই চলে গেছে। আজ আমার দয়া মায়া বলতে কিছু নেই, আমার মাঝখানেও কিছু নেই। তবে তোমার ছেলে সৎকার করিয়ে দেব না আমি তা বলছি। আগে দাও না গুনে করি, পরে দেব ছেলে সৎকার করি। আর আগে দাও না গুনে করি, পরে দেব সংসার করি। আগে দাও না গুনে করি, পরে দেব ছেলে সৎকার করি। আর আগে দাও না গুনে করি, তবে দেব সংসার করি। তবে সত্যি কুড়ি দিলে হবে না, কেন? 49 কাহন করি। যদি দিতে পারো রমণী গো, সৎকার ছেলে হবে। আরে তাহা ছাড়াই অন্য ঘাটে তুমি চলে যাবে। আমি কোথায় পাবো আজ 49 কাহন করি? আমি এই ঘাটেতে একলা নারী, শোনো কথা মোরে ও ঘাটো বলে, যাও না তুমি আমার কথা ধরে। বেশ বেশ, কিন্তু এই রাত 12টায়, আজ আর রাত দুপুরে আমি কোথায় করি পাবো বলো তো? তাও তো ঠিক, এ তো রাত্রিবেলা। রমণী গো, তোমার সঙ্গে একটু গল্প করি, তাহলে রাতটা অনেকটা শেষ হয়ে যাবে, ভোরের বেলা হবে, তখন তুমি করি পাবে। কেমন করিয়ে মূল্য ছেলে জানিতে পারছো না? পরিষ্কার করিয়ে বলো, মিথ্যা বলো না। কেমন করে মারা গেল ছেলে, তবে শোনো আমার বারোটা। আমি জানাই কোথায় আজকে তাহারও কথা। কেমন করে মারা গেল জানো? নিত্য নিত্য আমার ছেলে গো ফুলানিতে যেত,
কর্ম করতাম জানাই অবিরত। নিত্য নিত্য আমার ছেলে যখন ফুল আনতে যেত আমার আশীর্বাদ নিয়ে যেত, কিন্তু আজ যখন ফুল আনতে গিয়েছিল আমি কাজে ব্যস্ত ছিলাম বলে আমার ছেলেকে আশীর্বাদ দিতে পারি নাই। এমন সময় আমার যে রোহিত সেই ফুল আনতে গিয়ে যখন 5টা বেজে গেল, বেলা অবসান হয়ে গেল, সবাইকে আমি জিজ্ঞাসা করলাম তোমরা আমার রোহিত দাসুকে দেখেছো? কেউ বলতে পারে না। আমি ছুটতে ছুটতে যখন ওই ফুল তলায় গেলাম, গিয়ে দেখছি গোটা দেহ নীল হয়েছে, জানাই কথা তোমার কাছে। গোটা দেহ নীল হয়েছে, জানাই কথা তোমায় বলে। তার পায়ের মধ্যে দাগ রয়েছে, তার পায়ের মধ্যে দাগ রয়েছে, শোনো কথার হিয়া। তাহলে বোঝা গেল ছেলের শরীরটা নীলবর্ণ, ছেলের পায়ে একটা কামড়ের দাগ, মানে সাপে কেটেছে। যা বোঝা গেল তোমার কথা শুনে রমণী। আর করিয়ে দিতে হবে না। কেন? কারণ সাপে কামড় দিলে তাকে পড়াইতে নাই, কলার মন্দাসে তাকে ভাসাইতে হয়। আমার শ্মশানেতে কলা গাছে বহু দেখো আছে, সাপটা কেটে নেবো জানাই তোমার পাশে। কিন্তু তুমি যে কথা বলছো কলার ভেলাতে ভাসাবে, ভুল। কেন জানো? সন্তান যদি আমার কলার ভেলাতে ভেসে যায়, এ সামান্য সন্তান নয়। কেন জানো? এ যে আমার রাজার ছেলে, বলি কথা তোমায় বলে। আমার রাজার ছেলে, বলি কথা তোমায় যদি ভাসিয়ে নিয়ে আমি ওই রাজলে দেখো শিয়াল কুকুরে ছাবে ফিরে তোমার কথার হিয়া। এই রাজার ছেলে আমি যদি জলে ভাসিয়ে দিই, শিয়াল কুকুরে তার এই মাংসটা ছিঁড়ে ছিঁড়ে খাবে জানো। তাই মা হয়ে আমি দেখো শুনতে তো পারবো না। শোনো শোনো ও ঘাটওয়ালা, আজ 16 আনা। কোনো মায়ের যদি একটা ছেলে মারা যায়, সে মায়ের বড় দুঃখ। এমন এমন মা আছে তাদের মাথার ব্রেনটাও খারাপ হয়। আজকে এই রমণীকে দেখে ঠিক যেন মনে হচ্ছে ঠিক তাই। এখনই বলছে আমার টাকা নাই, আমার করি নাই, আমার পয়সা নাই, আমি অনাথিনী, আমি কাঙালিনী। আর এখনই বলছে এই ছেলেটা রাজার ছেলে, মানে এই ছেলের মা যদিও হয়, ছেলের বাবা রাজা হলে মা রানী হবে। তোমার কথাই আমি বুঝলাম, কথা দেখো একটু ভেবে। কি কথা? রমণী গো, তুমি কোন রাজ্যের রানী? তোমার ছেলে রাজার থেকে বলো দেখি শুনি। শোনো 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 কথা জানাই আমি তার বারতা, শুনে চলো তুমি। আমি তোমার কাছে বলি কথা গো, ও হাটো ভালো গুণমণি। একটা কথা বলি, আমাকে 1 টাকা দিলে হবে না। না তা দিচ্ছেন ঠিক, কিন্তু একটা বিষয় বলি আপনাকে। আমরা যখন দুজন দাঁড়িয়ে আছি তখন আমাকে দিলে হবে না। ওনাকে দিয়েছেন, তাহলে দেন। হ্যাঁ, আমাকে 100 টাকা আগে দিয়েছে, কিন্তু এই মিলনের সময় যা দেবেন সব হাফ হাফ দিতে হবে না, কি বলছেন? নাহলে ভালো লাগবে না, সত্যি ভালো লাগবে না। মিলনের সময় হাফ হাফ দিবেন, যার মন হবে দিতে ইচ্ছা যদি করে তাহলে দুজনাকে হাফ হাফ করে দেবেন। 50 টাকা থাকলে 25 টাকা করে দেবেন, 100 টাকা থাকলে 50 টাকা করে দেবেন। যদি ভাবেন 200 টাকা দেবো তবে না। ওরে এই দেখো কাকা ঠিকছে না গো, পড়ে যাইছে, ওর কাছে যাবে না। ও যে আমার কৃষ্ণ পদপতি, ওকে এইটুকুই রাখি। আমি তার বারতা, জানাই কথা আয় 12টা। ওরে অযোধ্যা নগরে সে যে পোতা, ওরে অযোধ্যা নগরে সেই যে পোতা, সেই রাজার বাড়ি বলো না। বুঝতে পেরেছি, অযোধ্যার রাজা ছিল আমার স্বামী। অযোধ্যাতে বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার হ্যালো, তোমার বাড়ি হচ্ছে অযোধ্যা, তুমি রানী হলে অযোধ্যা রানী। বেশ, তাহলে দুটি কথা মিলল। বেশ বেশ, এবার নামটা তোমার বলো শুনি।
তোমার মুখে শুনবো আমি শুনিতে পারছো না। রমণী গো আমার সাথে করো না, চলো না। আমার নাম কি বা শোনো রাজার কথা, ও ভগবান সেই কথা শুনে পেও না তো ব্যথা। আমি সবই একদিন সেই রাজার রানী ছিলাম, কেন জানো? অযোধ্যার রানী আমি। নামটি আমার শৈবা, আমার পিতার নাম সোমদত্ত হইল। এই সোমদত্ত রাজার কন্যায় আমি, কথা নয় নকল। আর একটা কথাই আমার জানিতে পারছো না, বললে পরে বুঝতে পারবো, তাছাড়া হবে না। বলো কথা। তোমার স্বামীর নামটা বলো শুনি, তাহলে বুঝবো আমি কেবা সেই একজন। কোন জনে ছিল সেই এই অযোধ্যার রাজন? আমাদের সনাতন ধর্মে নারীরা স্বামীদের নামে করে না, তবে ইশারাতে ইঙ্গিতে বলি কথা, শোনো ষোলো আনা। এই দেখো মায়েরা সন্ধ্যা প্রদীপ দেয় তুলসী তলায়, তার একটাই অপর নাম আছে। ওই অমাবস্যা চলে গেলে পারে যখন পূর্ণিমা দেখা যায়, তবে আকাশেই ওঠে গগনে দেখো আলোকিত করে হাই, মধ্যখানে ঈশ্বরকে যোগ দিতে হয়, সেইটাই আমার স্বামীর নাম গো। চিন্তা করো তুমি, তোমার কাছে বলি ঘাটোয়াল শোনো গুণমণি। তাহলে মায়েরা সন্ধ্যা সকাল জল দেয়, তার মানে হরি। তুলসী গাছ, ওর আর একটা নাম আছে হরি। আকাশের থালার মতো ওঠে, এটা কি চন্দ্র, আর মাঝখানে ঈশ্বর যোগ করে দেন, তাহলে কি হলো? হরিশ্চন্দ্র। ঠিক বলছো রমণী? ঠিক বলেছি। আমাকে তাকিয়ে দেখেছো কি? আমি হরিশ্চন্দ্র রাজা, সুখে পালতামে প্রজা, শুনে চলো রমণী। ও গো শুনে চলো মনে গো, শুনে চলো রমণী। আমি দিনে শোকরে চড়াই, রাতে মরা পড়াই, গোয়ালেতে থাকি দিনে শুকর চড়াই, রাতে মরা পোড়াই, আমি আমি অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র। রমণী আমার ভাগ্য মন্দ, হরিশ্চন্দ্র রাজা এমন সময় ওরে এমন সময় কি করিল, ওই বিজলি যখন চমকে উঠিল, মাথায় পাগড়ি দেওয়া ছিল, রাজদিকে দেখা গেল এটাই আমার সেই স্বামী। যে ঘাটের পাটুনি সে তো আর পাটুনি নাই, সে যে আমার হরিশ্চন্দ্র রাজা। আপনাদের জানাই, কেন জানো? আমি তোমাকে ভেবেছিলাম ঘাটের পাটুনি। স্বামী, যে সন্তান তুমি আমাকে দিয়ে এসেছিলে, তুমি আমাকে বলেছিলে এই সন্তানকে গচ্ছিত রাখতে, কিন্তু আমি দেখো পারি নাই আমার রোহিতকে। কি হয়েছে জানো? তাই কি বলবো তোমার কাছে, শোনো। বলি ও বিধি রে, বিধি এই ছিল কপালে, একলা পিতাহার পুত্র রোহিত, জাগরে বাবা বলে। বলিও বিধি রে, বিধি এই ছিল কপালে, একলা পিতার পুত্র রোহিত, ডাগরে বাবা বলে। তুই যে আমার নয়ন মনি,
শৈব জানাই তব পাশে যা ঘটার ভাগ্যে ছিল আমার তাই তো ঘটেছে রাজ্য ধন সব দিলাম টানে অনিবরের স্থানে দিনের বেলায় আমি শুকরে চড়ালাম রাতে শ্মশানের মাঝখানে আজকে পেলাম মরা ছেলে গো তোমার দোস্ত নয় মরা ছেলে আজ বললাম নিয়েছ তোমার বলি হারি যায় তবে শোনো আর বেঁচে থেকে লাভ কি হবে বলো আমরা চিতা সাজাইব স্বামী গো তুমি শুনে চলো একমাত্র 50 গ্রহণ করি আগে দিতে হবে তাহলে তো মুনিবি আমার মাপে করে দেবে তুমি ঠিকই বলেছো এই মণিকণিকার ঘাটে আমি যত সাধু ঋষি আসবে তারা তপস্বী তাদের কাছে আমি ভিক্ষা করে আমার পরার করি আজ আনবো 49 কাহনি করি আমরা 3 কেজি চিতা সাজালে তো অনেক করি লাগবে তাই একটা চিতাই সাজিয়ে 3 জোড়াতে ওই চিতার মধ্যেখানে আমরা নিজের দেহকে ত্যাগ করব কেন জানো এমন সময় সইবা গেল জীবের দারে দারে ওরে সইবা দিয়ে দাঁড়াইল বাবা ওই না বলো ধারে যেখানে সাধু ঋষি মণিদের ঘাট সেই মণিদের ঘাটে গিয়ে সাধু ঋষিদের ঘাটে গিয়ে সইবা বলেছিল বলে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে 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 আর আছে যত নগরবাসী আপনাদের ধারে আসি মা যত নগরবাসী আপনাদের দ্বারে আসি মা গো আছে যত নগরবাসী আপনাদের ধারে আসি মা যত নগরবাসী আপনাদের দ্বারে আসি মা গো দান দিয়ে করুন খুশি মা এই না শ্মশানে ঘরে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে আর দান কোনদিন হয় না নষ্ট তুষ্ট হয় মা বোঝের কেষ্ট আর বার কোনদিন হয় না নষ্ট তুষ্ট হয় না বোঝের কেশ আমার সন্তুষ্ট হয় স্বয়ং কেষ্ট বলো সন্তুষ্ট হয় স্বয়ং কেষ্ট এই না ধরা আমি কিছু ভিক্ষা দেন গো আজ আমারে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে নগরবাসী যারা ছিল শৈবার হাতে দান যে দিল ও নগরবাসী যারা ছিল শৈবার হাতে দান যে দিল ওরে সবাই মিলে করি দিয়ে গেল তারা সবাই মিলে করি দিয়ে গেল শ্মশানে আসিয়া লাগিয়া যত্ন করে চিতা সাজাই আমি ছেলে সৎকারে হবে জয় শিব শম্ভু বলি আমি
যেতে ভেবে চাই শিব শম্ভু তুমি কৃপা কর মোরে সন্তান দাহ করে বহি আমি নয়নে জলে না ঝরে যত্ন করে চিতাখানায় আমি সাজাইয়া নিলাম আমার ছেলে বহি তার চোখে যতনে চাপালাম অগ্নি নিয়ে চারিদিকে আমি প্রদক্ষিণ করি চারিদিকে আমি ঘুরে বেড়াই আমরি এমন সময় করে ন পথে শুনিবারে পাই মা ভয়ে ধনী করে করণতে পৌঁছায় তাকিয়ে দেখি যে মনকে আমি দানে করেছিলাম সেই মনি আবার চলে আসিছে আমি দেখতে পেলাম আমি বলেছিলাম ও মনিবর দেবারে কিছুই নাই সব কিছুই আমার হারিয়ে গেছে গো তোমারে জানাই মনি বলে দিতেই আছি না নিতে তোমায় এলাম তোমার রাজ্য ধন সবে ফিরাইয়ে দেবই আমি তোমাদের জানালাম আমি তার জন্য রাজ্য ধন সে তো আমার নয় কার জন্য রাজ্য ধনে বলয়াম আজি শোনো 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 কথাগুলো যার জন্য করো ভাই আমি তোমারে জানাই আমি আজকে দিতে আসি নাই পুনরায় দেখো তোমায় ফিরিয়ে দিতে এসেছি শোনো আমার ঠাই মনিবার যার জন্য মুকুট নেব মাথায় সেই ধনে আজ আমার হারাইয়া যায় তার জন্য মুকুট নেব ভেবে দেখো তুমি আর মুকুট নেব না শোনো মহামনি এবার কমণ্ডল থেকে জলে হাতে তুলে নিল চিতার উপরে সেদিন ছিটাইয়া দিল বাবা মৃত সঞ্জীবনী মন্ত্র যখন পড়িয়ে দিয়ে ভাই চিতার উপরে জলে ছিটাইয়া দেয় অমনি ছেলে বেঁচে উঠে মায়ের কাছে গেল ও বাবারে মাকে গিয়ে জড়িয়ে ধরিল এই বলি আমার আমরে যখন আমার অঞ্চল ধরিয়ে ধরে কানে আমার রাজা রানী মনে স্বস্তি পেল গো যতনে বলে আর তো আমরা রাজ্যতে ফিরে তো যাব না আমার রোহিতকে রাজা করব জানেন জ্ঞানী জোনা ওই দেখো মনিব আমার চলে আসছে দেখলাম আর যাব না তোমারে জানালাম কাছে যখন এলো আমি দেখিবারে পাই যেজন হলো ধর্মরাজে আমায় কিনে নেয় আমায় বলে ধর্ম পরীক্ষায় পাস করিয়ে গেছো তুমি যার জন্য আরে বাবা নেব না কই আমি আমার বউকে যার কাছে বিক্রি করেছিলাম এই দিকেতেই আছে আমি দেখিবারে পেলাম সেই জন্য ব্রাহ্মণ আমার দেখো কোন জন হলো আমার স্বয়ং দেখো ভোলা পঞ্চানন আরে দুর্গায় ওরে এলো ওই নাই আমার আসতে দেখো কি বলিব কথা এসে দেখো আমার কাছে দাঁড়াইলো বলে কথা পেও না তো ব্যথা আজ সত্যিকারে তোমার কাছে আমি বলতে চাই এমন সময় বলে কথা মিথ্যা বলি নাই পরীক্ষা তোই উত্তীর্ণ হলে তোমরা জানেন মহাজ্ঞানী তাই তোই আমার বলে কথা সেই যে রমণী তবে আর তোই আমরা যাব না ফিরে পুষ্পরাত এলো চলে ওই না রোহিতাশুকে দেখো আমরা অযোধ্যারে রাজা বানিয়ে দিল আরে হরিশ্চন্দ্র সইবার জন্য পুষ্পরাতে অমনি চলে এলো পুষ্করী দেবতাই আকাশে বসেছে আমার শ্মশান মাঠে পুষ্প বৃষ্টি করিতে লেগেছে পুষ্পগ্রাত হয়েছে নির্মাণ রাজা করে পেটাকে সেদিন দিলাম এবার পুষ্পগ্রাতে চেপেই আমরা দুইজনা ধানি বানপ্রস্থে চলে যাব জানেন গুনে গুনি এবার পুষ্পগ্রাতে চেপে দেখো আমরা দুজনা বসে বসে দুজনাতে হরি নামে গায় এত দূরে জনে বল প্রসঙ্গ ছাড়ি
তবে কেন কারণে করবো বাড়াবাড়ি এই পর্যন্ত গল্প প্রসঙ্গ আমরা দেবো ছাড়ি একবার চাঁদ বদনে প্রেমানন্দ বলবো হরি বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ